কুসুমের স্মৃতিতে কি সিঁদুর উঠবে, এখনো সে প্রশ্নের উত্তর অধরা। হঠাৎ করে দেখা যাচ্ছে সিনে আমাদের গগনলাল শেঠ উনি হঠাৎ করে আবার চেঁচিয়ে উঠেছে, মালে মলবল করে চেঁচিয়ে উঠেছে। হ্যাঁ, আমি যে সূত্র সমাধান করতে ঢুকেছিলাম আমি সেটা সমাধান করে ফেলেছি। তো সবাই বলছে, কি হয়েছে, মানে কি তাহলে হিরে পাওয়া গেছে? হিরে পাওয়া গেছে, নূরবাহার পাওয়া গেছে। নূরবাহার পাওয়া গেছে। এবার নূরবাহার বলছে হ্যাঁ নূরবাহার পাওয়া গেছে। এবার বলেই উনি ভোলানাথের দিকে আঙুল তুলে দিয়েছে। এই ভোলানাথের সমস্যা হচ্ছে ভোলানাথ খালি ভুলে যায়। নূরবাহার কোথা থেকে পাওয়া গেছে? নূরবাহার পাওয়া গেছে হচ্ছে আমাদের বাবার বাঁধানো দাঁতের কৌটো থেকে। বাবা যখন ত্রিপুরায় ছিল তখন ভোলানাথ উনি একটু বেশি সতর্ক হতে গিয়ে ওটা এমন জায়গায় রেখেছে পরে আর খুঁজে পাচ্ছে না। যাক, হিরে নূরবাহার পাওয়া হিরে গেছে। পাওয়া গেছে। ব্যাস। এবার তার সাথে সাথে এটাও উনি বের করেছেন খুঁজে যে আমার যে ড্রয়ার থেকে যে হিরেটা পাওয়া গেছিল নকল যেটা বের করেছিলেন সেইটা কে আমার ড্রয়ারে রেখেছে। সন্দেহটা গেছে হচ্ছে মেজো বউ তার দিকে, কারণ তাতে হাতের ছাপ পাওয়া গেছে। শুধু মেজো বউ একার হাতের ছাপ পাওয়া যায়নি, একটা হচ্ছে মেজো বউ আরেকটা হচ্ছে এই যে কিচ্ছু করে না, অপদার্থ কালীচরণ। যে কিচ্ছু করে না যে আকামা কোনো কাজ ঢেকি করে বসে না। থাকে, ওইটা আঙুলের ছাপ পাওয়া গেছে। কনকলতাকে সবার সামনে ক্ষমা চাইতে হয়। এবার পাঁচকড়ির বাড়ির লোকের ক্যারেক্টার এন্ট্রি। পাঁচকড়ির মা হচ্ছেন কাজললতা, শ্রীমতী কাজললতা হচ্ছে আমাদের কৌশিকী ম্যাম। একটা জোরে হাততালি। পাঁচকড়ির মা এখনো জানেন না যে এখানে বাড়িতে বড় বউয়েরই একটা মানে অবস্থাটা আপাতত বড় বউ রূপকুমারী কে জানেন হবে না, বাড়ির খুব বড় একটা। বউ এটাই বোঝা যাচ্ছে না আর কি। জানে আমার না কাছে এখনো। লুকিয়ে রাখা হয়েছে ওই এসব জন্য ব্যাপার। আমরা দেখি প্রথম সিন পাঁচকড়ির সাথে আরো দুটি ক্যারেক্টার আমাদের বাড়িতে মুখার্জি পরিবারে প্রবেশ করে। আচ্ছা, দুটো। হ্যাঁ, সে হচ্ছে পাঁচকড়ির পিসিমা আর পিসে মশাই। পিসিমা হচ্ছে মনোমোহিনী, মনোমোহিনী পিসি। পিসে মশাই হচ্ছে লালটু কুমার। লালটু কুমার। মনোমোহিনী হচ্ছেন জোজো ম্যাম। ওনার হাজবেন্ড লালটু কুমার আমরা বেছে নিয়েছি রূপঙ্কর স্যারকে। জোরে হাততালি। লালটু কুমার। এবার বাড়িতে তো আমাদের গুরুদেব রয়েছেন, তো গুরুদেব ধ্যানরত ছিল। তো সেখান থেকে চোখ খুলে যখন মনমোহিনীকে দেখেছে, দেখে উনি বলছে এ কে, এ তো মেলায় আমার হারিয়ে যাওয়া বউ। আমাদের যে গুরুদেব ধুরন্ধর বাবা উনি মেলায় দুজনকে হারিয়ে ফেলেছিল, ছেলে ও বউ। কালীচরণ এবং মনোমোহিনী হারিয়ে গেছিল। সমাজের চাপে পড়ে মনোমোহিনীকে বিয়ে করতে হয়, কিন্তু সে কোনোদিনই লালটু কুমারকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেন। তাই এবার লালটু কুমারকে বিয়ে করতে রাজি হয়েছিল। লালটু কুমারের শর্ত ছিল যে তুমি কাজকর্ম করো, আমি বাড়িতে বসে থাকবো, আমি ঘর জামাই হয়ে থাকবো। এটা কারেক্ট চরিত্রায়ন হয়েছে আমার। বাড়িতে সবাই খুশি, দুজন খুশি নয়, একটা হচ্ছে আমাদের ও কখনোই খুশি মেজো বউ। হচ্ছে না। আমার মনে ভীষণ অশান্তি যে আবার কি করে ঘোটালা পাকানো যায়। তো সেই কারণে আমি দেখলাম ওই মানুষটিও সম্পত্তির লোভে মনোমোহিনীকে বিয়ে করেছিলেন এবং আমারও তো একটু আধটু সম্পত্তি পাওয়ার লোভ রয়েইছে। তো এবার আমি একটু বললাম যে লালটু কুমারের সাথে যদি আমি একটু হাত মেলাতে পারি, আমি জানতাম। কোনোভাবে যদি কাজললতা অবধি এই খবরটা পৌঁছে যায় তাহলে আবার মোটামুটি বিয়েটা স্থগিত থাকবে। মানে মা অবধি খবর পৌঁছায়নি পাঁচকড়ির, সেটা পৌঁছে দেওয়ার ওরা চেষ্টা করছে খুব। এইরকম ঘোটালা বাড়িতে আমি বিয়ে দিতে চাই না। এখন প্রশ্ন হলো, লালটু কুমার কি তাহলে হাত মেলাবে কনকলতার সাথে, এবং এই দুজনের যোগ সাজসে কাজললতা দেবী কি পাঁচকড়ির বিয়ে ভেঙে দেবে? তাহলে কুসুমের স্মৃতিতে কি সিঁদুর উঠবে, এখনো সে প্রশ্নের উত্তর অধরা। দেখতে হলে আপনাদের নজর রাখতে হবে মুখার্জি পরিবারের গল্পে।